শীত মানে হচ্ছে পিঠাপুলি, আর এই শীতে খিরসা পাটিসাপটা পিঠা খেতে অনেকেই পছন্দ করে। এভাবে পাটিসাপটা পিঠা বানালে ভেঙে যাবে না, প্যানে আটকে যাবে না, আর এটা খেতে দারুণ মজার লাগে। এবার একটা কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। আমি এখানে সুজি ব্যবহার করছি, আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে ছোট দানার সুজি ব্যবহার করেছি, যদি বড় দানার সুজি থাকে সেটাকে মিক্সিতে ব্লেন্ড করে তারপর ব্যবহার করতে হবে। এবার এর ভিতরে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে সুজিটাকে খুব ভালো করে ভেজে নেব। এভাবে সুজি দিয়ে খিরসা তৈরি করে পাটিসাপটা বানিয়ে খেয়ে দেখুন, মুখের স্বাদ লেগেই থাকবে। সুজিটাকে কিছু সময় ভেজে নেওয়ার পর সুজির থেকে একটা ভাজা গন্ধ আসবে, তখন এর ভিতরে দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা 2 কাপ দুধ। সুজির ভিতরে দুধটা দেওয়ার সাথে সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে এর সুজিটা দলা দলা ভাব হয়ে যেতে পারে। গরম সুজির ভিতর দুধ দিলে পরে অনেক সময় দলা দলা ভাব হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনারা সুজিটাকে একটু ঠান্ডা করে তারপর দুধটা মিশিয়ে নিতে পারেন। দুধের সাথে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অপশনাল, ভালো লাগলে দিতে পারেন, না লাগলে দেওয়ার দরকার নেই। গুঁড়ো দুধ দিলে এর টেস্টটা আরও বেশি ভালো আসবে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমার ফেসবুক পেজে দেখে থাকলে চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। সুজিটা যখন সিদ্ধ হয়ে যাবে আর একটু ঘন হয়ে আসবে, তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে চিনি ব্যবহার করছি, আপনারা চাইলে গুড়ও ব্যবহার করতে পারেন চিনির পরিবর্তে। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী নিজেদের পছন্দ মতো মিষ্টিটা ব্যবহার করতে পারেন। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে একবার খিরসা দিয়ে পাটিসাপটা বানিয়ে খেলে অন্যভাবে খেতে একদম ইচ্ছা করবে না, খেতে এতটাই মজার হয়। খিরসাটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। এটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে। পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমি এখানে নন স্টিকের প্যান ব্যবহার করছি, আপনারা চাইলে কড়াইও ব্যবহার করতে পারেন। প্যানে তেল ব্রাশ করে 1 হাতা পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে এভাবে ঘুরিয়ে গোল করে নিয়েছি। পিঠার উপরের দিকটা যখন হয়ে যাবে তখন খিরসাটা পিঠার উপরে দিয়ে দেব। আর খিরসা দেখে বুঝতে পারছেন ঠান্ডা হওয়ার পর এটা কতটা আঠালো হয়ে গেছে। এবার পিঠাটিকে ভাঁজ করে নেব। এভাবে পাটিসাপটা পিঠা তৈরি করলে একটা পিঠা ভেঙেও যাবে না আর প্যানে আটকেও যাবে না। পিঠার কালারটা আপনাদের পছন্দ মতো কম বেশি রাখতে পারেন। এভাবে আমি সবগুলো পাটিসাপটা পিঠা তৈরি করে নিয়েছি। পিঠাগুলো দেখতে অসাধারণ হয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে, এতটা মজাদার হয় এভাবে পিঠা তৈরি করলে। এভাবে খিরসা দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করলে এতটাই মজার লাগে যে যে কেউ এই পিঠার প্রেমে পড়ে যাবে।